হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। কালকে তো সরস্বতী পুজো। তো সরস্বতী পুজোর স্পেশাল নেল করাতে আমি আজকে সন্ধ্যেবেলা দেখো পার্লারে চলে এসেছি। তো ফার্স্টে শুধু রেড কালারটা করিয়েছিলাম, তো শুধু রেড দিয়ে করানোর পর না কেমন একটা সিম্পল লাগছিল। তো ভাবলাম কালকে রেড আর ইয়েলো শাড়ি যেহেতু পরবো, তো রেডের ওপরে ইয়েলো দিয়ে কিছু একটা করি। তো দিদির কাছে ইয়েলো কালারটা অ্যাভেলেবেল ছিল না, তাই এই সাদাটা দিয়েই ম্যানেজ করে নিলাম। আর লাল সাদাও কিন্তু বেশ ভালো লাগছিল দেখতে। আর এবারে না ডান হাতে আর করাইনি, একটা হাতেই করিয়েছিলাম। মানে ডান হাতে করালে খেতে টেতে ভীষণ প্রবলেম হয়, ওই জন্য ডান হাতে আর করাইনি। আর এটা হলো ফাইনাল লুকটা। বেশ ভালো লাগছিল দেখতে, আমার তো বেশ পছন্দ হয়েছে। নেল আর আইব্রো করিয়ে রাত্রে তো বাড়ি চলে এলাম, আর সকালবেলা কিন্তু আবার গিয়েছিলাম কেতকিজির পার্লারে। তো মানে ওই শাড়ি পরতে আর চুলটাকে জাস্ট একটু সেট করতে, ওই হালকা করে কার্ল করব তার জন্য। তো সকালবেলা যখন চলে এসেছি, আমার শাড়ি পরা হয়ে গেছে, চুলটা একটুখানি বাকি আছে। আর এখানে এই পুচকুটাকে দেখো মায়ের সাথে শাড়ি পরে এসে কি সুন্দর লাগছে না দেখতে, মিষ্টি লাগছে একদম। আর এদিকে আমারও হয়ে গেছে, শাড়িটা পরে নিয়েছি আর চুলটা করে নিয়েছি, এখনো মুখে কোনো মেকআপ করিনি। বাড়ি যাব, বাড়ি গিয়ে মেকআপ করে বেরোবো। আর মেকআপ বলতে ওই তো ময়শ্চারাইজার, সানস্ক্রিন, লিপস্টিক আর কাজল আইলাইনার, এই আর কি। আর এটা হলো চুল, যেটা মানে যেভাবে আমি করেছিলাম, হালকা করে তলার দিকটা কার্ল করেছিলাম আর সামনে পাপ করেছিলাম। এবারে সরস্বতী পুজোয় আমি অঞ্জলি দিতে পারিনি, আর একটু ঘুরতে না বেরোলেই নয়, ওই জন্য বেরোলাম। তো এখন ফুল রেডি হয়ে চলে এসেছি এই পারে, মানে আমাদের গাড়ি থাকে যেখানটায়। আর এই যে হলো আমাদের দুজনের লুক। আর ও আজকে পরেছে একটা পার্পল কালারের পাঞ্জাবি। কেন পার্পল কালার পরেছে সেটা আমি তোমাদেরকে বলছি। ও একটা ইয়েলো কালারের পাঞ্জাবি কিনেছিল, মানে এই সরস্বতী পুজোর 3-4 দিন আগে। এবার ও সেটাকে ভেতরে ঢুকিয়ে রেখে দিয়েছে। আমি ওকে বললাম যে একবার পরে ট্রাই করে দেখো যে ঠিকঠাক আছে কিনা। ও বললো না, ঠিক হয়েই যাবে, আমি সাইজ দেখে এনেছি। তো ঠিক আছে, ভালো। এইবার বেরোনোর সময় যখন পড়ছে, তখন দেখে একদম সে টাইট হয়ে গেছে বুকের কাছটাতে। মানে একদম ফিটিংস হয়ে আছে, প্রচণ্ড কষ্ট হচ্ছে পড়তে। আর ওরকম টাইট পরে সারাদিন থাকা যায়? ওই জন্য কি আর করবে, লাস্ট মোমেন্টে তখন এই পার্পল কালারটাই ছিল, এটাই পরতে হলো। আর এই প্রথম বছর এরকমটা হচ্ছে যে আমরা দুজনে ম্যাচিং না পরে বেরোচ্ছি, সবটাই ওর জন্য। তো এখন আমরা যাচ্ছি, কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, কী করতে যাচ্ছি, কিছুই আমরা জানি না। মানে জাস্ট এইটুকুই জানি যে ছবি তুলতে হবে, মানে বেশ কিছুটা ছবি তুলতে হবে সুন্দর সুন্দর। তো ভেবেছিলাম প্রিন্সেপ ঘাটে যাব, কিন্তু শেষ পর্যন্ত আর যাওয়া হয়নি। কেন যাওয়া হয়নি সেটা তোমরা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। আর রাস্তাঘাটে দেখো কত সুন্দর সুন্দর সব শাড়ি পরে বেরিয়েছে, মানে বাচ্চা থেকে বড়রা সবাই। আমরাও কিন্তু ছোটোবেলায় এরকম মায়ের শাড়ি, মায়ের ব্লাউজ ফিটিংস করে যা হোক করে পরতাম, পরে বেরোতাম। তো কিছু দূরে এসে মানে ওই মালঞ্চর ওখানটাতে এসে আমাদের গাড়ির পলিউশনটা একটু করে নিলাম, কারণ আমাদের গাড়ির পলিউশনটা কালকে ফেল হয়ে গেছে। আর যেহেতু কলকাতার দিকে যাচ্ছি, না করালেই নয়, ওই জন্য করিয়ে নিলাম। আমি ঘুম থেকে উঠেছি 7টার দিকে, আর 8টা সাড়ে 8টার দিকে আমি কেতকীদের ওখানে গেছিলাম শাড়ি পরতে। মানে সকাল থেকে কিছুই খাওয়া হয়নি আমারও না, দেবার্ঘরও না, এত জোরে খিদে পেয়েছে কি আর বলবো। তাই ঘটকপুকুরের এখানে টেস্ট অ্যান্ড বাইটের সামনে একটু দাঁড়ালাম। ওখানে ও গেছিলো ভেতরে, বললো কিছু একটা নিয়ে আসি, কিছু একটা খেয়ে পেটটা একটু ঠান্ডা করি। তো এই যে চিকেন 65 নিয়েছিল আর কিছু পেস্ট্রি নিয়েছিল, তো এখানে দাঁড়িয়ে একটু খাচ্ছে। আর ওই যে দেখো দূরে যাচ্ছে একটা জলের বোতল আনতে। ও একটা চিজ স্যান্ডউইচও নিয়েছিল। তো আমরা এখন নিউ টাউনের রাস্তায় ঢুকে গেছি, আর এই রাস্তাটা আমার এত ভালো লাগে, আমি যখনই আসি ভিডিও করতে করতে যাই। তো যাই হোক, আমরা তো ফার্স্টে ভেবেছিলাম প্রিন্সেপ ঘাটে যাব। তো ও একজনকে ফোন, মানে দেবর্ঘ একজনকে ফোন করলো, বললো একদম আসিস না, এখানে পার্কিংয়েরও জায়গা নেই, আর এত ভিড়, মানে ভালোভাবে ছবিও তোলা যাবে না, মানে ঘোরাও যাবে না। তো ওই জন্য আর গেলাম না, ভাবলাম ইকো পার্কে যাব। তো চলো এখন ইকো পার্কের দিকে যাওয়া যাক, ওখানে গিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি।
এখন ইকো পার্কের ২ নাম্বার গেট ক্রস করছি আর ভিড়টা একবার দেখো। ভেবেছিলাম ইকো পার্কে ভিড় হবে কিন্তু এতটা হবে সেটা এক্সপেক্ট করিনি। আর এই ভিড়ভাড় জায়গা আমার একটু পছন্দ হলেও দেবার্গ তো একদমই পছন্দ করে না। ওই জন্য বলল, "আমি তো যাবোই না। তোমার যেতে হলে তুমি একা যাও।" তো সামনের দিকে যাচ্ছিলাম। ভাবলাম যে ৩-৪ নম্বর গেটের দিকে হয়তো একটু হলেও ফাঁকা হবে, মানে পার্কিংয়ের জায়গা থাকবে। বাট তাও ওখানেও সেম অবস্থা। তো কি আর করব, মনটা খারাপ হচ্ছিল একটু। কারণ অনেকটাই বেলা হয়ে গেছে। সেই ধরো আমাদের বাড়ি থেকে ইকো পার্ক পর্যন্ত আসতে টাইম লেগেছে প্রায় ২.৫ ঘন্টা মতো। ততক্ষণ গাড়িতে বসে আছি, এখনো একটাও ছবি তোলা হয়নি। আর এই কলকাতার রাস্তায় মানে কিছুক্ষণ যেতে না যেতেই রেড সিগন্যাল। ভীষণ বিরক্তি লাগছিল। তো দেবর্গ আমাকে বলল যে সরস্বতী পুজো মানে কোথাও যাওয়াটা তো মেন না, ঘোরাটাই মেন। তো আমরা তো সকাল থেকে ঘুরছি, এখন খাওয়া দাওয়া করবো, তারপর তোমাকে ছবি তুলে দেবো। তো আমি জিজ্ঞেস করলাম ছবি কোথায় তুলবো, একটাও তো ভালো জায়গা পাচ্ছি না। আর এদিকে এখন ১:৩০ বেজে গেছে, কোনো রেস্টুরেন্ট খুঁজতে বাজবে ২টো, খেতে ৩টে ৪টে, তারপরে তো লাইট কমে যাবে। তো আমাকে বলল যে না, ঠিকঠাক টাইমে তোমার ছবি তুলে দেবো। তো ওই আশায় ছিলাম। তো এখন একটা ভালো রেস্টুরেন্ট খুঁজছিলাম। তো ঘুরতে আমরা এখন বারাসাতের দিকে চলে এসেছি। আর বারাসাত কোষে কষা রেস্টুরেন্টে গিয়েছিলাম। এই রেস্টুরেন্টটায় কোনোদিন যাওয়া হয়নি। তো ভাবলাম চলো আজকে এটাই ট্রাই করা যাক। আর আজকে সব জায়গায় ভিড় আর ভিড়। ভিড় কেনই হবে না, সরস্বতী পুজোর সাথে ভ্যালেন্টাইন্স ডে বলে কথা, ভিড় তো একটু হবেই। তো এখানে এসেও আমাদের কিছুক্ষণ প্রায় ৫ থেকে ১০ মিনিট বসে থাকতে হয়েছিল। তারপর কিন্তু আমরা ভেতরে ঢোকার চান্স পেয়েছিলাম। আর এখানে আমরা একটা মাটন মহারাজ থালি আর একটা পাতুরি মহারাজ থালি অর্ডার করেছিলাম। তো কি ছিল তোমাদেরকে একবার বলে দিই। ছিল সাদা ভাত, ডাল, বেগুন ভাজা, আলু ভাজা, শুক্তো, লুচি, ধোকার ডালনা, ভেটকি মাছের পাতুরি, মাটন কষা, পোলাও, লুচি, নলেন গুড়ের রসগোল্লা, চাটনি, পাঁপড় আর ছিল কোল্ড ড্রিঙ্কস। এত কিছু তো খেলাম। খেয়ে আবার রাত্রের জন্য প্যাক করে নিলাম, মানে এত ভালো লেগেছিল খাবার দাবারগুলো। আর বিল হয়েছিল ২,৬৫০ টাকা। তো খাওয়া দাওয়ার পর অবশেষে ওই ৪টে ৪:৩০ দিকে খড়িবাড়ি রোডের এখানে দাঁড়ালাম ছবি তোলার জন্য। আর ও আমাকে অনেক সুন্দর ছবি তুলে দিয়েছে। তো ছবিগুলো আমি অলরেডি পোস্ট করে দিয়েছি ফেসবুক, ইনস্টাগ্রামে। তার আইডির লিঙ্ক আমি তোমাদেরকে দিয়ে দেবো, তোমরা চাইলে চেক আউট করে আসতে পারো। আর অনেক রিলসও পোস্ট করেছি। তো ছবি টবি তোলা কমপ্লিট। এখন আমরা যাবো সোজা বাড়ির দিকে। সারাদিন ঘোরাঘুরি করছি, মানে শুধু ওই ঘোরাটাই সার হয়েছে গাড়িতে করে আর কিছুই না। তো এখন সোজা বাড়ির দিকে যাব, কষ্ট হচ্ছে, অনেক সকাল ঘুম থেকে উঠেছি। তো চলো এখন বাড়ির দিকে যাওয়া যাক। আর বাড়ি আসতে আমাদের অনেকটাই রাত হয়ে গেছিলো, প্রায় ওই ৮টা ৮:৩০টার মতো। কারণ রাস্তায় আমরা অনেক জায়গায় দাঁড়িয়েছিলাম, এক জায়গায় চা খাওয়ার জন্য, তারপর মানে এমনি আর কি এক জায়গায় একটা সুন্দর রাস্তা দেখে একটুখানি কিছুক্ষণের জন্য দাঁড়িয়েছিলাম। আর প্রতিদিন এই দুপুরবেলা খাওয়া দাওয়ার পর বিকালে ঘুমাই, এমন অভ্যাসটা খারাপ হয়ে গেছে না, মানে যে খেয়েছি দুপুরবেলা, খাওয়া দাওয়ার পর ভীষণ ঘুম পাচ্ছে, আমার চোখ পুরো বন্ধ হয়ে আসছে। আর দেবর্গ আমাকে কথা বলেই জাগিয়ে রাখছে, বলছে তুমি ঘুমালে কিন্তু আমারও ঘুম পেয়ে যাবে। তো যাই হোক, গলাটা একটু শুকিয়ে গেছিলো তাই একটা ফ্রুটি নিয়ে নিলাম। তারপর সোজা চলে এলাম ল্যাম্পসে, মানে যেখানে আমাদের গাড়ি থাকে। তো এখানে গাড়িটা পার্ক করে নদী পার হয়ে সোজা যাবো এখন বাড়িতে। আর এই দেখো, নদীর ঘাটের এখানে এসেও আমাদের কিছুক্ষণ বসে থাকতে হলো, কারণ বোটটা সবে জাস্ট এলো, একটুখানি পরে ছাড়বে। তো এইমাত্র বাড়ি ঢুকলাম আর চোখ মুখের অবস্থা দেখো, সারাদিন ঘুরে মানে চোখ মুখ পুরো কালো হয়ে গেছে। তো এখন ভালোভাবে ফ্রেশ হয়ে নিই, তারপর ডিনারের সময় তোমাদের সামনে আসছি আবার। টাটা। তো ফ্রেশ ট্রেশ হওয়ার পর আমি একটা পেস্ট্রি খাচ্ছিলাম আর ক্যামেরা থেকে সমস্ত ছবিগুলো ফোনে নিচ্ছিলাম। এখন ডিনার টাইম হয়ে গেছে। তো ওখান থেকে তো প্যাক করে নিয়ে এসেছিলাম ধোকার ডালনা, মাটন আর পোলাও। এত ভালো লেগেছিল সত্যি এই ৩টা আইটেম ভীষণ ভালো লেগেছিল। ওই জন্য দেবর্গ বললো আমি বাড়িতেও নিয়ে যাব। তো যাই হোক, এগুলো দিয়ে ডিনার করে দুজনে মিলে ঘুমিয়ে পড়েছিলাম। তো আজকের ভিডিওটা ছিল এইটুকুই। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরবর্তী আরেকটা ব্লগে। ততক্ষণের জন্য টাটা।